আমি যে রেদওয়ানা যে বলেছেন জুনের একদিন আগেও নির্বাচন দিবেন না, তাহলে প্রফেসর ইউনূস সাহেব নিজেই তো বলেছেন 25-এর মধ্যে নির্বাচন দিবেন। তা 30 দিনের মধ্যে নির্বাচন দিলে তো নির্বাচন 5-7 দিন আগে হইতে হবে, বা 30 জুনে নির্বাচন তো হবে কি করে? 30 জুন তারিখে নির্বাচন দিবেন যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ঘোষণা করে দেন যে আগামী 30 জুন নির্বাচন হবে। কারণ যেহেতু রেদওয়ানা 30 জুনের আগে যাবেন না, এগুলো হলো বিচ্ছিন্ন ঘটনা। মার্শাল ল, সামরিক আইন জারি করা ইজ এ ডেঞ্জারাস থিং। বাংলাদেশের সেনাবাহিনীর সেই সক্ষমতা এখন নাই। কথাটা বলতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, সে সক্ষমতা নাই। যে যত বাগাড়ম্বর করে সে তত নয়, যেই গর্জন যত হয় বর্ষণ তত হয় না। যার ক্ষমতা নাই সে গর্জন করে। এই অস্ত্র দেখাইয়া, ভয় দেখাইয়া, ভীতি দেখাইয়া বাঙালি জাতিকে আপনি দাবায় রাখতে পারবেন না। বাজেটের যে অবস্থা দিয়েছেন, আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব ইতিমধ্যে 3-4 টাকা ডলারে বাড়িয়ে ফেলেছেন। উনি IMF এর ঋণ আনতে গিয়া উনি অলরেডি আমার সুদের টাকা অলরেডি উনি দেওয়া শুরু করে দিয়েছেন। এইভাবে দেশ চালাতে পারবেন আপনি? কদিন চালাবেন? কোন কথায় কি পান্তাবাতি ঘি। আপনি পদত্যাগ করতে তো চুপ্পু কখনো বলে নাই। চুপ্পুকে আপনাকে অপসারণ করতে চেয়েছেন, বিএনপি বাধা দিয়েছে, অপসারণ করার ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। চুপ্পু যদি পদত্যাগ করে আসতে পদত্যাগ চলে যেতে পারে, কেউ বাধা দেবে না, কেউ বিএনপি একদিনও বলবে না তুমি থাকো। কিন্তু সেই পদত্যাগটা চুপ্পুকে বলতে হবে, চুপ্পু সাহেবকে বলতে হবে, আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে বলতে হবে। এখন আমি চুপ্পু বললে তো আমার রাষ্ট্রকে ঘৃণা করা হয়, আমার রাষ্ট্রের প্রতি অবজ্ঞা করা হয়। যেহেতু তিনি রাষ্ট্রের সবচেয়ে বড় পদে বসে আছেন, উনি মহামান্য রাষ্ট্রপতি। আমার যেমন স্যারে মাননীয় প্রধান সেনাপতি বলেন, মাননীয় বলে ফেলান, উনি তো মাননীয় না। আমি প্রধান সেনাপতি আমার মাননীয় হবে কেন? ওনাকে মানতে যাবো কোন দুঃখে? উনি আমার মান্য বলে কেন হবেন? ওনাকে মানবো বা কেন? উনি সম্মানিত হতে পারেন, 100বার সম্মানিত বলবো, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মহামান্যই, উনি মহামান্য। এটাকে রাষ্ট্র সংবিধান তাকে ছেড়ে দিয়েছে। সে মহামান্য রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, উনি তো যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, কিন্তু ওনাকে অপসারণ করার ক্ষমতা কারো নাই। এই মেসেজটাই বিএনপি আমাদেরকে দিয়েছে, জাতিকে দিয়েছে, যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করার ক্ষমতা ছাত্ররা ডক্টর ইউনূসকে নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রাপ্ত হয়েছে, নিয়োগ দিয়েছে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করার ক্ষমতা দেওয়া হয় না। এটা ছিল কথা, এবং সেটা তারা মান্য করেছে। সংবিধান পরিবর্তন করতে চেয়েছেন, সেই সংবিধান তো আপনি লেখেন নাই, সংবিধান আপনার জন্য এখনো হয় নাই। সংবিধান তো দেশের জনসংখ্যার জন্য, সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য। বিএনপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে, কাজে সেই সংবিধানকে সংরক্ষণ করার অধিকার একমাত্র বিএনপি রাখে, এবং বিএনপি সেই কথাটা স্পষ্ট করে বলে দিয়েছে। আর এখন এসে যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব, উনি ওনার মনের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন, ছেলেদের কাছে যাদের কথা উনি নিয়োগ পেয়েছেন ওনাকে বলছেন, দুঃখ কথা বলতেই পারেন, কিন্তু বিএনপি সেই দুঃখে কর্ণপাত করবে না। বিএনপি জানে উনি চলে গেলে কলিমুল্লাহ সাহেব আছে, ওনাকে বসায় দেবো, তাহলে হাসিনা আক্তার আছে, তাকে বসায় দেবো। ওরকম প্রধানমন্ত্রী করার মতো লোক, ওরকম প্রধান উপদেষ্টার মতো হওয়ার মতো লোক বহুত বাংলাদেশে আছে, বহুত আছে, একজন দুজন অনেক আছে। উনাকে তো কথা ছিল সবাই মানবো আমরা, উনি সবাইকে মানবো বলেই উনি নোবেল বিজয়ী। নোবেল বিজয়ী পৃথিবীতে কত দেশে কত নোবেল বিজয়ী আসছে, ইন্ডিয়াতে নোবেল বিজয়ী আসছে। কিন্তু অনেকে তো আলোচনা করছেন যে পদত্যাগ করলে, উনি যদি পদত্যাগ করেন আমার কথাটা শেষ করলে আপনি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আমার কথাটা শেষ না করলে তো প্রশ্নটা অন্য উত্তরটা অন্য হয়ে যাবে। পৃথিবীতে অনেক দেশে অনেকেই পায়, ওই যে মালাকারও তো নোবেল পেয়েছে শান্তিতে পাকিস্তানের, তাকে কি আমি জাতিসংঘের মহাসচিব বানিয়ে দিব নাকি? এখন আমাদের তো দুই বাঙালিও মালালা পেয়েছে, অনেকে মালালা পেয়েছে, অনেকে পাচ্ছে, এবং উনি অর্ধেক নোবেল পেয়েছেন, অর্ধেক তো গ্রামীণ পেয়েছে, গ্রামীণ ব্যাংক পেয়েছে। উনি তো গ্রামে একা পান নাই, অর্ধেক উনি পেয়েছেন, অর্ধেক গ্রামীণ ব্যাংক পেয়েছেন, তাহলে তো উনি অর্ধেক নোবেল বিজয়ী। কাজে এই কথাগুলো তো বললে আমাদের নিজেকে তো অসম্মান করা হয়। কাজে উনি পদত্যাগ করতে চেয়েছেন, ভালো কথা। ভদ্রলোকরা তো পদত্যাগ করে পরে থাকে না, তালাক বললে তালাক হয়ে যায়। তালাকের জন্য তো আবার 3 তালাক শুনতে হয় না, 1 তালাক বললে হয়ে যায়। উনি তো 1 তালাক দিয়েছেন, হয়তো 2 তালাক 3 তালাক দিবেন। উনি তো নাহিদকে বলেছেন, উনি তো জনসম্মুখে বলেন নাই, বা নিজের মুখ থেকে, ওনার মুখ থেকে তো কেউ প্রকাশ করে দিয়েছে। নাহিদকে বিদেশি সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ করে দিয়েছে। উনি কি নাহিদকে তো প্রকাশ করে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক, আমি সে নিয়ে আলোচনা করতে চাই না। আমি যে কথাটা বলতে চাই,
আমি যে রেদওয়ানা যে বলেছেন জুনের একদিন আগেও নির্বাচন দিবেন না, তাহলে প্রফেসর ইউনূস সাহেব নিজেই তো বলেছেন 25-এর মধ্যে নির্বাচন দিবেন। তা 30 দিনের মধ্যে নির্বাচন দিলে তো নির্বাচন 5-7 দিন আগে হইতে হবে, বা 30 জুনে নির্বাচন তো হবে কি করে? 30 জুন তারিখে নির্বাচন দিবেন যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ঘোষণা করে দেন যে আগামী 30 জুন নির্বাচন হবে। কারণ যেহেতু রেদওয়ানা 30 জুনের আগে যাবেন না, উনি থেকেই যাবেন। 30 জুন আমার মনে হয় উনি ডেট বলেনি, জুনের ডেট বলেনি, বলেছে জুনের মধ্যে। জুনের মধ্যে যদি উনি থেকে যাবেন তাহলে তো জুনে 1 তারিখ হইতে পারে, তাহলে উনি 1 তারিখে বলে দেন এটা জুনে 1 তারিখ অথবা 30 তারিখ হতে পারে। শুনে এই সমস্ত কথাবার্তার মারপেশ করে তো নিজের সম্মান নিজে নষ্ট করতেছেন। দেখেন, আমি মেজর আক্তারকে কে গালি দিল কে দিল না এটা নিয়ে ধরেন আমি বড় কান্নাকাটি করবো, আমার ঘরে বসে থাকবো, আমার বাল বাচ্চা শুনবে। কিন্তু ডক্টর রেদওয়ানাকে যে পরিমাণ গালাগালাই করা হয়, সেই গালাগালি শুনে তো আমি রাষ্ট্রে ক্ষমতা থাকবো না, এত নির্লজ্জ আমি হব না। আমি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবো না। যে পরিমাণ গালি উনি গত 3 দিনে খেয়েছেন বা আজকেও খাচ্ছেন, এরকম গালি খাইলে তো আমি ওই স্বামী সংসার করব না। আমি জীবনে থাকবো না ওই বাড়িতে, আমি যত সুন্দরী হই। যে বাড়িতে আমার কদর নাই, আমাকে গালাগালি করে, সেই বাড়িতে আমি থাকবো না। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি একটা কথা সংক্ষেপ করে ফেলি। এই আমার স্যারের এই মিলিটারি থ্রেড দিয়েও কাজ হবে না, এই মার্শাল ল থ্রেড দিয়েও কাজ হবে না। মার্শাল ল দেওয়ার মুরুদ আপনার নাই, এই কথা বলে লাভ নাই। মার্শাল ল দিলে আপনি 3 দিনও টিকবেন না দেশে। 3 দিনের মধ্যে দেশে যে কি অবস্থা হবে এটা আপনারা বুঝতেছেন না। ওই এখন টুকটাক করে 2-4-5 জন ধরে ফেলান, ওই কি বলেন কোন বাজারে গিয়ে 5 জন ধরে ফেলছেন, এগুলো হলো বিচ্ছিন্ন ঘটনা। মার্শাল ল সামরিক আইন জারি করা ইজ এ ডেঞ্জারাস থিং। বাংলাদেশের সেনাবাহিনীর সেই সক্ষমতা এখন নাই। কথাটা বলতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, সেই সক্ষমতা নাই। যেই যত বাগাড়ম্বর করে সে তত নয়, যেই গর্জন যত হয় বর্ষণ তত হয় না। যার ক্ষমতা নাই সে গর্জন করে। এই অস্ত্র দেখাইয়া, ভয় দেখাইয়া, ভীতি দেখাইয়া বাঙালি জাতিকে আপনি দাবায় রাখতে পারবেন না। এগুলো দেখেন না, আপনি মোটিভেশনাল আসেন, আপনি জনগণের কাছে কিছু কমিটমেন্ট নিয়ে আসেন। আপনি জনগণের কাছে বলেন যে আমি ভাই 2টা বছর সময় চাই, আমি আপনাদের যে খাজনাটা আদায় করি বছরে এতশো কোটি টাকা, এটা আমি হাফে করে নিয়ে আসবো। আমি আপনাদের জন্য উন্নয়ন বাজেট যেটা আমরা করি, আমি এটাকে দ্বিগুণ করব। আমাকে তো সময় দেন। এই যে আজ শিক্ষা হচ্ছে না, শিক্ষা দীক্ষা নাই, আমাকে 2টা বছর সময় দেন, আমি বাংলাদেশে মানুষের শিক্ষার ব্যবস্থা করব। আমার দেশের মানুষ চিকিৎসা পায় না, ভারতের চিকিৎসার জন্য যেতে হয়, চীনের চিকিৎসার জন্য যেতে হবে, আমাকে থাইল্যান্ডের চিকিৎসা যেতে হয়। আমাকে 2টা বছর সময় দেন, আমি 2 বছরের মধ্যে বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্যের সকল ব্যবস্থা আমরা করে দেব। এই দেশে রাস্তাঘাট নাই, আইন শৃঙ্খলা নাই, আমাকে 2টা বছর সময় দেন, আমি 2টা বছরের মধ্যে আমি সব করে দেব। আপনাদের দাবি দাবা, চাকরি বাকরি, প্রমোশন, পোস্টিং আমি 2 বছর দিতে পারবো না। আমি আপনাদের কোনো দাবি 2 বছর শুনতে পারবো না। আমি আপনার চাকরি দিতেও পারবো না, নিতেও পারবো না। আমি আপনাকে কোনো পদও দিতে পারবো না। সময়সীমাটা বলে দেয়, আমি 2 বছর দিতে পারবো না। 2 বছরে আমি এই করব আর এই আমি করব না। এই কথাটা বলতে আপনার আপত্তি কোথায়? এই কথাটা বলেন না। দেখি না আপনার বিরুদ্ধে কে দাঁড়ায়, দেখি না আমরা কে দাঁড়ায়। আপনি একটা কর্মসূচিতে 2 বছর আপনি করতে চান। আমি আপনাদেরকে বলেছিলাম আপনার প্রোগ্রামে যে আমি অপেক্ষা করতেছি বাজেটের জন্য। বাজেটের যে অবস্থা দিয়েছেন, আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব ইতিমধ্যে 3-4 টাকা ডলারে বাড়িয়ে ফেলেছেন। উনি IMF এর ঋণ আনতে গিয়া উনি অলরেডি আমার সুদের টাকা অলরেডি উনি দেওয়া শুরু করে দিয়েছেন। এইভাবে দেশ চালাতে পারবেন আপনি? কদিন চালাবেন? ইতিমধ্যেই টেলিভিশন গুলা বাজার দর দেওয়া শুরু করে দিছে। এখন এই মশলার দাম, আদার দাম, জিরার দাম, মরিচের দাম এখন টেলিভিশন বলা শুরু করে দিছে। এই কদিন বলে নাই, এখন আবার শুরু করে দিয়েছে। এগুলো হবে না।